একটা অস্থিতিশীল পরিবেশ বা সময় পার করছে বাংলাদেশ। একটা সরকার পতনের পর আরেকটা সরকার যখন ক্ষমতা গ্রহণ করলো বা অন্তর্বর্তী সরকার হিসেবে যাদেরকে দেখছি, নানান সংকটে এই মুহূর্তে একের পর এক আসছে। সবচেয়ে বড় সংকটটা ছিল ক্ষমতায় বসার পরপরই আপনার এই যে বন্যা পরিস্থিতি, সারা বাংলাদেশের রাস্তাঘাটে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। বাঁধ ভাঙা দেখছেন বুরবুরিয়া গ্রাম, এটা কিন্তু আমার ইউনিয়নের মধ্যে। তো এখন এই পানি প্রবেশের পর গত কয়েকদিন যাবত আমাদের এলাকায় চরম বিদ্যুৎ সংকট। বিদ্যুৎ নিয়ে মোটামুটি একটা দুঃসংবাদই সামনে আসতে যাচ্ছে এবং কি ধৈর্য ধরতে হবে, কারণ ডক্টর ইউনূস সাহেব তো নিজে বিদ্যুৎ বানায় না বা বাংলাদেশ নিজে বিদ্যুৎ প্রডিউসও করে না, দুই একটা সেক্টর ছাড়া। সো সেই ক্ষেত্রে আমাদেরকে হয়তো একটু ধৈর্য ধারণ করতে হবে, কিন্তু সরকারেরও উচিত, যেহেতু আন্তর্জাতিক কানেক্টিভিটিটা ভালো, বিকল্প একটা রাস্তা তৈরি করতে হবে, নয়তো জনগণের মধ্যে, বাংলাদেশের জনগণের আবার একটু ধৈর্য শক্তিটা কম আছে। বাংলাদেশের প্রধান একটা বিদ্যুৎ কেন্দ্র হচ্ছে মাতারবাড়ি কয়লা বিদ্যুৎ কেন্দ্র। অনিয়ম এবং দুর্নীতি, এই যে প্রত্যেকটা জায়গাতে এই একটা শব্দ কমন, তো সেখান থেকেও নানান ধরনের ঝক্কি ঝামেলা পোহাতে হচ্ছে এই বিদ্যুৎ কেন্দ্রটিকে। মাতারবাড়ি কয়লা বিদ্যুৎ প্রকল্পের কেন্দ্রগুলোর কমিশনিংয়ের জন্য জাপানের সুমিতমো কর্পোরেশনের মাধ্যমে কয়লা আনা এত বছর আপনার এটা রানিং ছিল। তো গত আগস্ট মাসে, আজকে সেপ্টেম্বর চলছে, জাপানি প্রতিষ্ঠানটার সাথে চুক্তি শেষ হয়েছে। এদিকে কয়লা শেষ হওয়ার আগেই কোল পাওয়ার জেনারেশন কোম্পানির দরপত্র আহ্বানের মাধ্যমে কয়লা কেনার নিয়ম রয়েছে, কিন্তু শীর্ষ কর্মকর্তাদের অনিয়ম, দুর্নীতি এবং আদালতে মামলা, পাশাপাশি নতুন একটা অবস্থান সরকারের জন্য, সকল কিছু মিলিয়ে এই কাজটা এখনও হয়নি। কোল পাওয়ার জেনারেশন কোম্পানির তত্ত্বাবধায়ক প্রকৌশলীরা বলছেন, কয়লার সরবরাহ নিশ্চিত না করা গেলে 1.5 থেকে 2 মাসের মাথায় বিদ্যুৎ উৎপাদন বন্ধ হয়ে যাবে। আর আপনারা জানেন যে যদি এটা বন্ধ হয়ে যায় তাহলে পরিস্থিতি বাংলাদেশে ভয়াবহ একটা বিদ্যুৎ সংকট মোকাবেলা করতে হবে। আর এতে শিল্প প্রতিষ্ঠান, কলকারখানাগুলো বা ব্যবহারিক ব্যক্তিজীবন সব জায়গাতে বিদ্যুতের ব্যবহার তো একটা বড় ধরনের ধাক্কা পড়তে যাচ্ছে। আপনার সবশেষ 30শে আগস্ট আমরা যদি দেখি যে এই প্রকল্পটির পরিচালক এবং প্রধান প্রকৌশলী তারা কোনো রকম কথা না বললেও এই দুইজনের বিরুদ্ধে ব্যাপক দুর্নীতি এবং স্বজনপ্রীতির অভিযোগ রয়েছে। তাদের নির্দেশে একটি জাহাজে করে সরিয়ে নেওয়ার সময় 15 কোটি টাকার কেবল তারও জব্দ করেছিল নৌবাহিনী। এই ঘটনাটি মামলা হয়েছে। যখন বাংলাদেশের অবস্থা কাহিল, এরা কিন্তু আখের গোছানোর জন্য 30শে আগস্ট এক জাহাজ ভৈরা তার তুর চুরি করে নিতেছে। আপনি চিন্তা করেন যে এদের অবস্থানটা কি। প্রকল্পটির সহকারী নিরাপত্তা কর্মকর্তা বলছেন, বিদ্যুৎ কেন্দ্রটির সীমানা প্রায় 9 কিলোমিটারের মতো। নিরাপত্তা বাহিনীর প্রকল্পটি নিরাপত্তা দেখভাল করছে। কেবল জব্দ ইস্যুতে সহকারী নিরাপত্তা কর্মকর্তা মিজানুল হাসান বলছেন, কন্টেনারের মাধ্যমে কেবল নেওয়ার সময় গেট পাসের সাথে কেবলগুলোর ইনভয়েস ছিল না। 2023 সালে মাতারবাড়ি কয়লা বিদ্যুৎ কেন্দ্রের যাত্রা শুরু হয়েছে। 31শে আগস্ট পর্যন্ত এই বিদ্যুৎ কেন্দ্র থেকে জাতীয় গ্রিডে 364,81,75,446 ইউনিট বিদ্যুৎ সরবরাহ করা হয়েছে। একটা বড় মাপের বিদ্যুৎই জাতীয় গ্রিডে কিন্তু যুক্ত হয়েছে। এখন এই মুহূর্তে মেইন সমস্যাটা হচ্ছে কয়লা। ইভেন যে প্রতিষ্ঠানগুলো এগুলাকে দেখভাল করে, জাপানের সুমিতমো অথবা যারা এগুলাকে মেনটেনেন্স করে, তাদের দরপত্র নেওয়া হয়নি। নতুন করে কিভাবে করতে হবে, তো এটা তো একবারে শেষ মুহূর্তে করলে হবে না। এটা তাৎক্ষণিকভাবেই আমার মনে হয় মোকাবেলা করা জরুরি, নয়তো 1 সপ্তাহ যদি বাংলাদেশে বিদ্যুৎ সমস্যা হয়, মানুষের জনজীবন বিপর্যস্ত হবে, বন্যা টন্যা এরিয়াগুলোতে অনেক ঝামেলা হবে। সো সরকারের উচিত এই বিষয়টাকে প্রায়োরিটি দিয়ে খুব দ্রুতই এগুলোর ব্যবস্থা করা।